জীবন দেয়, নিজের জীবনকে বাজি রাখে, শত্রুর মোকাবিলা করে। আজকে বিজেপি সরকারের নির্দেশে, বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনার সেই দেশের নিরাপত্তা রক্ষী, সেই দেশের জওয়ানদের বলছে তুমি প্রমাণ করো যে তুমি ভারতীয়। যে মঙ্গলবার শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্ব শামশেরগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণে দফায় দফায় স্লোগান তুলে বিক্ষোভে সামিল হন তৃণমূল কর্মী সমর্থকরা। বিক্ষোভ ঘিরে ব্যাপক হইচই সৃষ্টি হয় প্রশাসনিক চত্বরে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এসআইআরের হেয়ারিং নামে পরিকল্পিতভাবে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে। কোন কোন ভোটারকে হেয়ারিংয়ে ডাকা হবে সেই বিষয়ে স্পষ্ট কোনো তালিকা এখনও প্রকাশ করা হয়নি, ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে পড়েছেন। অবিলম্বে যাদের এসআইআরের হেয়ারিং হবে তাদের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তালিকা প্রকাশের দাবি জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই দিন বিধায়ক আমিরুল ইসলাম বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই আমরা পথে নেমেছি। ভোটারদের হয়রানির কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনকে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে। তিনি আরও জানান, হিয়ারিং টেবিলে বুথ লেভেল এজেন্ট বিএলও থাকতে না দেওয়া হলে পুরো প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। তাই প্রতিটি হিয়ারিং টেবিলে বুথ লেভেল এজেন্টদের উপস্থিত বাধ্যতামূলক করারও দাবি জানানো হয়। বিক্ষোভে উপস্থিত তৃণমূল নেতৃত্বদের বক্তব্য, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র হলে তা রুখে দেওয়া হবে। প্রশাসন যদি অবিলম্বে দাবি পূরণ না করে তবে আগামী দিনেও আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়। এই দিকে সকালে নোটিশ দিয়ে দুপুরেই তাদেরকে হেয়ারিং করতে ডাকা হচ্ছে বলেও অভিযোগ করছেন শামশেরগঞ্জের বিধায়ক। শুধু তাই নয়, ভিন্ন রাজ্য থাকা পরিযায়ী শ্রমিকদেরকেও জরুরি ভিত্তিতে সকালে নোটিশে ডেকে নেওয়া হচ্ছে। কিভাবে তা হেয়ারিংয়ে আসবেন? অবিলম্বে হয়রানি বন্ধের সরব হন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আজকে শামশেরগঞ্জ ব্লক অফিসে আমরা প্রতিবাদ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা জানেন যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশে পশ্চিমবাংলায় এসআইআর এক্সারসাইজ শুরু হয়েছে। আমাদের দলের যারা বিএলও 2 ছিল, 1.5 মাস ধরে এসআইআর ফর্ম নিয়ম অনুযায়ী 1.5 মাস ধরে ফর্ম ফিল আপ করেছে। মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে মানুষকে সহযোগিতা করেছে ফর্ম ফিল আপে। ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় বিএলওদের সাথে থেকেছে আমাদের বুথ লেভেল এজেন্ট। আজকে যখন ব্লক অফিসে নো ম্যাপিংয়ের হিয়ারিং চলছে তখন আমরা দেখছি যে বিএলও 2কে বিএলওকে এখানে থাকতে দেওয়া হবে না, কিন্তু তার লিখিত নির্দেশ ইসিআই দিতে পারছে না, সবটাই মৌখিক। একটা রাজনৈতিক দল তার বড় বাবা বিজেপিকে খুশি করার জন্য নির্বাচন কমিশনার এটা করছে। আমরা চাইছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিএলওকে হিয়ারিং টেবিলে বসতে দিতে হবে, তেমনি আগামী দিনে কাদের কাদের হিয়ারিংয়ে ডাকা হবে তার নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। আমরা যেটুকু দেখছি, কারো বাবার নাম মিসম্যাচ, কারো নামের বানান ভুল, কারো হয়তো টাইটেল বা পদবি আগে বা পরে আছে, যেটাকে বলছে লজিক্যাল ডিসক্রিপসি। আর এই লজিক্যাল ডিসক্রিপসির নামে ভোটারদের বারবার হয়রান করা হচ্ছে এবং তাদেরকেও আগামী দিনে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। আমরা সেই জন্য দাবি করছি যে সেই তালিকাটা অবিলম্বে প্রকাশ করা হোক, জনসমক্ষে নিয়ে আসা হোক, যে আগামী দিনে কাদের কাদের হিয়ারিংয়ে ডাকা হতে পারে। তাহলে সেই ব্যক্তি মানসিকভাবে তাকে প্রস্তুত থাকতে হবে। এবং অনেক মানুষ যারা হয়তো রুজি রোজগারের টানে, জীবিকা নির্বাহের টানে বা চিকিৎসার জন্য বাইরে গেছে, তার নাম হয়তো লজিক্যাল ডিসক্রিপশনতে তালিকায় আছে, কিন্তু সেই ব্যক্তিটা জানে না যে তাকে হিয়ারিংয়ে ডাকা হবে, কখন ডাকা হবে সে জানে না। সে হয়তো কোথাও বাইরে চিকিৎসার জন্য গেছে, কাজের জন্য গিয়েছে, সকালবেলা বিএলও তার বাড়িতে গিয়ে নোটিশটা দিচ্ছে যে আজ 11টার সময়
আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে বিডিও অফিসে। তাহলে কি করে সম্ভব? কি করে সম্ভব? এই যে নির্বাচন কমিশনের তানাশাহি, সেই তানাশাহিটা বন্ধ করতে হবে। অনেক অসুস্থ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, যারা একাধিক নির্বাচনে তারা ভোট দিয়েছে, দীর্ঘদিন ধরে এখানে বাংলায় বসবাস করছে, 3 পুরুষ 4 পুরুষ 5 পুরুষ ধরে বংশানুক্রমে। আজকে সেই সমস্ত ব্যক্তিদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। আমরা দেখলাম যে সমস্ত জওয়ান, দেশের আর্মি, যারা দেশের জন্য জীবন দেয়, নিজের জীবনকে বাজি রাখে, শত্রুর মোকাবিলা করে, আজকে বিজেপি সরকারের নির্দেশে, বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনার সেই দেশের নিরাপত্তা রক্ষী, সেই দেশের জওয়ানদের বলছে তুমি প্রমাণ করো যে তুমি ভারতীয়, যে 35 বছর দেশের নিরাপত্তায় কাজ করেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।